কার অনুমতি নিয়ে তুমি এখানে পুজো করছো? কে দিচ্ছে তোমাকে এত সাহস? আর এত সব জিনিসপত্র তুমি কোথার থেকে পেলে? ঠাম্মি, পুজো করতে ভক্তি লাগে, সাহস নয়। আর গজাননের পুজোর জোগাড় এমনিই হয়ে যায়। আমি বাগানের শুকনো কাঠ দিয়ে জ্বালানি করেছি, আর মাটি দিয়ে প্রদীপ আর গজাননের মূর্তি বানিয়েছি। আমি নিজের হাতে বানিয়েছি ঠাম্মি। পুজো তো অন্তর দিয়ে করতে হয় কানন, তার জন্য কারোর অনুমতি লাগে নাকি? আপনি এই ছাদের ঘরে? নাথ বৌমার পুজো দেখতে এলাম। এত বছর তো কোনোদিন আপনাকে বাড়ির পুজোয় নিচে নামতে দেখিনি। আর এবারে আপনি একেবারে বাড়ির পুজো ছেড়ে ছাতের ঘরে পুজো এসেছেন? আমাদের বাড়ির পুজোর সবকিছু সামলাও তুমি কানন, তাতে ভক্তি ছাড়া নিয়মেরই বারবারন্ত দেখেছি আমি। আর গজানন তো শুধু নিচে ঠাকুর দালানের স্থাপন করা মূর্তির মধ্যে নেই, মানে সর্বত্র বিরাজমান। আর ছাদের এই ঘর যা বাতিল বলেছিল, সেটা আজ নাথ বৌমা ভালোবাসা, যত্ন, ভক্তি দিয়ে মন্দির করে তুলেছে। ঠাকুরমশাইয়ের কথা অনুযায়ী গজানন এবারে সব থেকে সৎ মানুষের কাছ থেকে পুজো গ্রহণ করবেন। এর মানে হলো গজানন সুধাকে বাকিদের মতন অপরাধী, মিথ্যেবাদী মনে করেন না। হচ্ছে পুজো। ছোটকা, পুজো তো এখনো সম্পূর্ণই হয়নি, আরতিটাই তো বাকি আছে, তাই না? আরতি আমি করছি। এ কি, শিশিতে তো তেল ছিল, কি হলো? কি হলো বড়নাথ বৌমা? দাদু, তেল নেই। কিন্তু প্রদীপ না জ্বললে তো পুজো হবে না। আমি এক্ষুনি নিয়ে আসছি। দাঁড়াও, ওই মেয়ের নাকি ভক্তিতেই পুজো হয়ে যায়। আমিও দেখি বসু মল্লিক পরিবারের সাহায্য ছাড়া কি করে শুধু ভক্তি দিয়ে পুজো হয়, আমি দেখি। শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।